যদি বাড়িতে অতিথি আসে তাহলে একেবারেই অন্য ধরনের। আজকে নিয়ে এলাম পূর্ণিমা দেবীর হাতের একটি রান্না, যেটি রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দসই ছিল। সেই ঠাকুরবাড়ির দই কাতলা আজকে নিয়ে এলাম। তার জন্য প্রথমে তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তার সাথে বাটা পেঁয়াজ, অবশ্যই বাটা পেঁয়াজের ব্যবহার করতে হবে, আদা রসুন বাটা এবং একটু টমেটো বাটা দিয়ে ভালো করে এটা আমি ভাজতে দিলাম। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি 2 কাপ মতো দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে এবং এটা অবশ্যই টক দই হতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা আমি মেখে নেবার পরে একটু জলও মেশালাম। জল মিশিয়ে ভালো করে একটু পাতলা করে নিয়ে সেই ঘোলটা ঢেলে দেব। এই যে ভাজছিলাম, এই পেঁয়াজ ভাজা, এই সমস্ত যখন ভাজা হয়ে বেশ একটা গোল্ডেন ব্রাউন হয়েছে সেই সময় এটা ঢেলে দিতে হবে। এটা ঢেলে দেবার পরে বেশ ভালো করে এটারও কিন্তু গন্ধটা বার করে নিয়ে আসতে হবে, মানে অ্যারোমাটা একদম পারফেক্ট হতে হবে। এরপরে আরও আরেকটু জল দিয়ে একটা বেশ ঝোলঝোল মতন রান্না করছি এবং বেশ কয়েকটি কাঁচা লঙ্কা আমি এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। পূর্ণিমা দেবীর আমিষ নিরামিষ বইয়ে এই রান্নাটা কিন্তু পাওয়া যায়। এরপরে আমি দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। আমি এখানে রেগুলার লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রকম লবণের ব্যবহার করতে পারেন। আর ভাজা কাতলা মাছ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে সেই পূর্ণিমা দেবীর রেসিপি দই কাতলা। দই কাতলা আমরা বাড়িতে অনেকেই বানাই, কিন্তু এই রকম দই কাতলা অনেকেই কিন্তু বানায় না। যাই হোক, একটু তুলে নেবার পরে তেজপাতাটা ফেলে দেওয়ার পরে আরও একটু ঝোল নিলাম। চলুন এটা রেখে দেয়া যাক।